নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরডিলিজিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান জিওগ্রাফির সিলেক্টেড কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ 700+ এমসিকিউ সিরিজের। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটা প্রেস করে দেবে যেন সব রকমের ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা 49 নম্বর। এর আগে আমি 48টা কোশ্চেন আমার আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করেছি, তোমরা গিয়ে দেখতে পারো, তার প্লেলিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা, ইন্ডিয়াস র্যাঙ্ক ইন এরিয়া অ্যামং দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের যত দেশগুলি আছে দেশগুলির মধ্যে আয়তনের দিক থেকে ভারতের স্থান কত? আর কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের 2016-তে। ঠিক আছে, আনসারটা হবে অপশান সি 7। আয়তনের দিক থেকে ভারত বিশ্বের সপ্তম বড় দেশ। ভারতের আয়তন 32,87,283 স্কোয়ার কিলোমিটার। আর যদি জিজ্ঞেস করে আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ, সেটা তোমারও জেনে রাখা ভালো, সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার যে আয়তন সেটা হচ্ছে 1,70,98,242 স্কোয়ার কিলোমিটার। কত বড় দেশ দেখো ভারতের তুলনায়। ঠিক আছে, ভারতের তুলনায় 5 গুণ 6 গুণ বন্ধুরা। আর যদি জিজ্ঞেস করে ভারতের পৃথিবীর সবচেয়ে ছোট দেশ আয়তনে কোনটি, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। আমি এখানে রাখিনি, তোমরা দেখে নেবে গুগল করে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য বেস্ট প্ল্যান্ড সিটি ইন ইন্ডিয়া। ভারতের সেরা পরিকল্পিত শহর কোনটি? যেটা খুব প্ল্যান করে, পরিকল্পনা করে, খুব পরিকল্পনার মাধ্যমে সুন্দরভাবে তৈরি করেছে এরকম একটা শহরের পর্যায়ে পড়ে, সেটা হচ্ছে, দেখো এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল এসএসসি এলডিসি 2015-এর এক্সামে। আর আনসারটা হবে চণ্ডীগড়। চণ্ডীগড় হচ্ছে ভারতের একমাত্র সিটি যেটা প্ল্যান্ড সিটি বা পরিকল্পিত শহর। এখান থেকে তোমরা জন্য ডিটেলস রেখেছি, চাইলে স্টপ করে পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন, দ্য লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া ইজ। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো, সেটা বা ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, ইউনিয়ন টেরিটরি কোনটি? এসএসসি 2011-তে জিজ্ঞেস করা হয়েছিল। এসএসসি 2011-তে যখন জিজ্ঞেস করে তখন উত্তরটা ছিল আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। কিন্তু এখন যদি তোমাকে জিজ্ঞেস করে ভারতের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, তাহলে সেটা কিন্তু হবে জম্মু কাশ্মীর। আমি আনসারটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে, কারণ বর্তমানের হিসাবে আমি রেখেছি। 2019 সালে আমরা জানি জম্মু কাশ্মীর যে রাজ্য ছিল, রাজ্যকে কেন্দ্র ভেঙে দেওয়া হয়েছে। এখন জম্মু কাশ্মীর একটা ইউনিয়ন টেরিটরি এবং লাদাখ আরেকটা ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে, যে কারণে জম্মু কাশ্মীর এখন সবচেয়ে বড় ইউনিয়ন টেরিটরি। দ্বিতীয় সবচেয়ে বড় ইউনিয়ন টেরিটরি হচ্ছে লাদাখ, আর আন্দামান নিকোবর এখন চলে গেছে 3য় নম্বরে। ঠিক আছে, আর ওই সময় কিন্তু উত্তরটা ছিল 2011-তে আন্দামান নিকোবর, এখন হবে জম্মু অ্যান্ড কাশ্মীর। সবাই আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। জম্মু কাশ্মীর আয়তন 1,25,535 স্কোয়ার কিলোমিটার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ রিসার্চ স্টেশন এস্টাবলিশড বাই ইন্ডিয়া গভর্নমেন্ট ফর কন্ডাক্টিং রিসার্চ অ্যাট আন্টার্কটিক। ঠিক আছে, আন্টার্কটিকে গবেষণা পরিচালনার জন্য ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত গবেষণা কেন্দ্রটির নাম কি? যদি জিজ্ঞেস করো, এখানে প্রশ্নটা যেরকম করেছে আমি এরকম করেছি, এটা হচ্ছে প্রথম, ফার্স্ট হলে সবচেয়ে ভালো হতো কোশ্চেনটা। ঠিক আছে, বুঝতে আরও সুবিধা হতো। প্রথম যে গবেষণা কেন্দ্রটি বানিয়েছিল সেটা নাম কি জিজ্ঞেস করেছে। আর দেখো কোশ্চেনটা দুইবার জিজ্ঞেস করে, এসএসসি এলডিসি 2015-তে, আবার এসএসসি সিজিএল কম্বাইন্ড যে গ্রাজুয়েট লেভেল এক্সাম হয় 2016-তেও জিজ্ঞেস করা হয়েছিল। আর আনসারটা হবে দক্ষিণ গঙ্গোত্রী। সেটা কবে স্থাপন করা হয়েছিল? 1983 সালে সেটা স্থাপন করা হয়েছিল দক্ষিণ গঙ্গোত্রী। ঠিক আছে, আর সেটা পরবর্তীতে ডুবে যায়, বরফে ডুবে গিয়েছিল। ঠিক আছে, গবেষণা কেন্দ্রটি। তারপরে বর্তমানে কিন্তু দুটো দক্ষিণ গঙ্গোত্রী কিন্তু এখন আর নেই, বর্তমানে দুটো তোমাদের জন্য রেখেছি এখানে ডিটেলস। বর্তমানে দুটো আছে গবেষণা কেন্দ্র আন্টার্কটিকাতে, যে বরফের যে দেশ, আন্টার্কটিকার যে বরফের অঞ্চল, সেই আন্টার্কটিকাতে মৈত্রী একটা আছে, 1989 সালে করা হয়েছে, আর একটা হচ্ছে ভারতীকে 2012 সালে এস্টাবলিশ করা হয়েছে আন্টার্কটিকাতে রিসার্চ করার জন্য। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউগুলি কিন্তু তোমাদের জন্যই পরিশ্রম করি, তোমাদের জন্যই ভিডিও বানাই। যদি ভালো লাগে, পরিশ্রম মনে করো যে তোমাদের জন্যই পরিশ্রম করি, তাহলে প্লিজ একটা লাইক অন্তত করে যেও ভিডিওটাকে, আর পারলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। নেক্সট, নেম দ্য প্লেস ইন ইন্ডিয়া হোয়ার বে অফ বেঙ্গল, আরবিয়ান সি অ্যান্ড ইন্ডিয়ান ওশিয়ান মিট। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমারও জানার প্রয়োজন, তিনটা সাগর অ্যাকচুয়ালি কোথায় মিট করে। ঠিক আছে, বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরে মিলিত হয় যে জায়গাটা, ওই জায়গাটার নাম কি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ ইন্ডিয়ান জিওগ্রাফির। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের 2016-তে জিজ্ঞেস করা হয়েছিল। আনসারটা হবে কন্যাকুমারী। ঠিক আছে, কন্যাকুমারীতে এই তিনোটা বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর এবং ইন্ডিয়ান ওশিয়ান এবং আরব সি মিট করে। ঠিক আছে, এই ত্রিপুরা পুলিশের ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে মুম্বাই যে শহরটা কোন সাগরের তীরে অবস্থিত।
তো একজন বলতে পারেনি মুম্বাই যে শহরটা তোমরা ম্যাপ দেখে নেবে, ওই সাইডটা হচ্ছে আরবিয়ান সি, ঠিক আছে, গুজরাট মুম্বাই এই সাইডটা হচ্ছে আরবিয়ান সি। নেক্সট কোশ্চেন, হাউ মেনি আইল্যান্ডস আর দেয়ার ইন লাক্ষদ্বীপ? লক্ষদ্বীপে কতটা দ্বীপ আছে? ঠিক আছে, আমি আগেও লক্ষদ্বীপ নিয়ে কোশ্চেন করেছিলাম, আর অন্য কোশ্চেন ওই কারণে আমি বলেছিলাম লক্ষদ্বীপের এই কোশ্চেনটা তোমাদের জন্য আসবে। এসএসসি 2014-তে জিজ্ঞেস করা হয়েছিল। লক্ষদ্বীপে টোটাল 36টা দ্বীপ আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং স্টেট ইজ স্মলেস্ট ইন এরিয়া? নিচের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি আয়তনে সবচেয়ে ছোট? এসএসসি 2014-তে জিজ্ঞেস করা। এখানে দিয়েছে গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটকা। এই কোশ্চেনটা থেকে তোমরা কি বুঝতে পারলে? সবগুলো স্টেটের এরিয়াও তোমাদের জেনে রাখা প্রয়োজন যদি তোমরা পরীক্ষায় অ্যাকচুয়ালি বসতে চাও বা ভালো করে প্রিপারেশন নিতে চাও। দেখো এখানে কিন্তু সবচেয়ে ছোট রাজ্য দেয়নি। সবচেয়ে ছোট রাজ্য যদি দিত তাহলে গোয়া তুমি ইজিলি বলতে পারতে। সবচেয়ে বড় রাজ্য যদি দিত আয়তনে তাহলে তুমি ইজিলি বলতে পারতে রাজস্থান, কিন্তু বলেনি, তোমাকে মাঝখান থেকে 4টা রাজ্য দিয়ে দিয়েছে, বলেছে এবার এর মধ্যে কোনটা সবচেয়ে ছোট। তো এর মানে কি সবগুলি রাজ্যের আয়তনও তোমার জেনে রাখতে হবে। এখানে আনসারটা হবে তামিলনাড়ু। এখানে দেখো আমি সবগুলি স্টেটের এরিয়া দিয়ে দিয়েছি, এর মধ্যে তামিলনাড়ুর এরিয়া সবচেয়ে কম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ইস্টার্ন ঘাট অফ ইন্ডিয়া ইজ? ভারতের পূর্বঘাটের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, ভারতের যে পূর্বঘাট পর্বতমালা আছে এই পূর্বঘাটের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, পূর্বঘাট পর্বতমালার সবচেয়ে উঁচু পর্বত কোনটি? সর্বোচ্চ শৃঙ্গ মানে সবচেয়ে উঁচু পর্বত পূর্বঘাটের মধ্যে পড়ে, ঠিক আছে। আনসারটা হবে, আজকে সময়ের জন্য তোমাদেরকে ম্যাপের পিকচারগুলি রাখতে পারেন, ঠিক আছে, না হলে আমি দেখিয়ে দিতাম। সর্বোচ্চ পূর্বঘাটের মধ্যে সর্বোচ্চ হচ্ছে আনাইমুদি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? উপকূল রেখা মানে সমুদ্রের সীমানা, কোন রাজ্যের সঙ্গে সমুদ্রের সীমানা অনেক মানে সবচেয়ে বেশি, সমুদ্রের তীর, ঠিক আছে। এসএসসি ইউডিসি 2011-তে জিজ্ঞেস করা একটা কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। কোন রাজ্যের কোস্টাল লাইন সবচেয়ে বেশি? সেটা হচ্ছে গুজরাট। গুজরাটের প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1600 কিলোমিটার এরিয়া ওই সমুদ্রের সঙ্গে লাগা, ঠিক আছে। আর যদি কখনো জিজ্ঞেস করে সবচেয়ে ছোট স্মলেস্ট কোস্টাল লাইন কোন রাজ্যের, সেটা হবে গোয়া। তোমাদের জন্য জানকারির জন্য রেখে দিলাম, গোয়া 101 কিলোমিটার শেয়ার করে। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন, শিবা সমুদ্রম ফল ইজ ফাউন্ড ইন দ্য কোর্স অফ রিভার? শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ধারায় পাওয়া যায়? ঠিক আছে, কোন নদীর ধারায় অবস্থিত এই শিব সমুদ্রম ফলস? তার মানে এই কোশ্চেনটা থেকে বোঝা যায় তোমাদেরকে এই যে ফলসগুলি আছে, ওয়াটারফলগুলি, সেগুলি সম্বন্ধেও কিন্তু জানকারি তোমাকে রাখতে হবে। এসএসসি 2011-তে জিজ্ঞেস করেছিল কোশ্চেনটা। এখানে আনসারটা হবে কাবেরী, যে এই শিবা সমুদ্রম ফল কাবেরী নদীর উপর অবস্থিত। আর কাবেরী যদি স্টেট জিজ্ঞেস করে তাহলে কর্ণাটকা, প্লেস জিজ্ঞেস করলে বেঙ্গালুরুতে অবস্থিত। এই হচ্ছে শিবা সমুদ্রম ওয়াটারফল। এটা দেখার জন্য পর্যটকরা প্রত্যেক বছরই ভিড় করে। বন্ধুরা, আজকের জন্য এটুকু। যদি কোশ্চেনগুলি ভালো লাগে তোমাদের, এই ধরনের কোশ্চেন আরও পেতে চাও, আজকে মাত্র 58টা কোশ্চেন হলো, আমি তোমাদের এখানে 750টারও বেশি কোশ্চেন এখানে তোমাদের আলোচনা করব ইম্পর্টেন্ট জিওগ্রাফির। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলের কুইজগুলি অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে, মক টেস্টের মতো তোমরা ধরে নিতে পারো কুইজগুলি। নমস্কার।